আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর প্রথম খণ্ডের পরবর্তী পাঠ ওযু ওযু কো তোড়নে ওয়ালি চিজু কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরসগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু কো তোড়নে ওয়ালি চিজু কা বয়ান, অর্থাৎ যে সমস্ত জিনিস অজুকে ভেঙ্গে ফেলে তার বিবরণ। যে সমস্ত জিনিস অজু ভেঙ্গে ফেলে তার বিবরণ। मसला नंबर 1, पाखाना पेशाब और हवा जो पीछे से निकले। পায়খানা, পেশাব এবং বাতাস, হাওয়া শব্দের অর্থ বাতাস, যা পিছনের পথ দিয়ে কি বের হয়। उससे वजू टूट जाता है, উহার দ্বারাতে অজু ভেঙ্গে যায়। টুট जाता है, টুট টে ওয়াও টে, টুট মানে ভেঙ্গে যাওয়া আর কি। अलबत्ता অবশ্য, अगर आगे की राह से हवा निकले, যদি সামনের পথ দিয়ে বাতাস বের হয়। जैसा कि যেমন, कभी बीमारी से ऐसा हो जाता है, কখনো অসুস্থতার ধারা বা অসুস্থতার কারণে ऐसा हो जाता है এরকম হয়ে যায়। तो उससे वजू नहीं टूटता, তাহলে উহার দ্বারাতে উজু টুটে না বা ভাঙ্গে না। और अगर आगे या पीछे से, এবং যদি সামনের অথবা পিছন দিক থেকে, কোই কীড়া কোনো পোকা, জেসে কেচুয়া যেরকম কেচুয়া, এটাকে কৃমি বলা হয়, ইয়া কনকরি অথবা কঙ্কর, ওয়াগয়রা নিকলে ইত্যাদি যদি কি বের হয়, তু বি ওযু টুট গয়া, তখনও অজু ভেঙ্গে গেল, মানে ভেঙ্গে যাবে আর কি। मसला नंबर 2, अगर किसी के कोई जख्म हो उसमें से कीड़ा निकले, যদি কাহারও কোনো ক্ষতস্থান থাকে আর উহার মধ্য থেকে যদি কীড়া যদি কি বের হয়। ইয়া কান সে নিকলা, অথবা কান থেকে বের হলো। ইয়া জখম মে সে কুছ গোশত কাট কাটকে গের পড়া, অথবা ক্ষতস্থান থেকে কিছু গোশত কেটে গের পড়া, অর্থাৎ পড়ে গেল। আবর খুন নেহি নিকলা, এবং আবর খুন নেহি নিকলা, এবং রক্ত বের হলো না। তু উসসে ওযু নেহি টুটা, তাহলে উহার দ্বারাতে অজু ভাঙ্গেনি বা ভাঙবে না। मसला नंबर 3, अगर किसी ने फजदुली या नक्सीर पूठी या चोट लगी। अगर किसी ने फजदुली या नक्सीर पूठी, যদি কোনো ব্যক্তি বা কেহ যদি ইচ্ছাকৃতভাবে ফোড়া থেকে টিপে যদি রক্ত বের করে আর কি, পুঁজ বের করে, অথবা নাক ফেটে যায়, ইয়া চুট লাগি অথবা চুট লাগলো, और खून निकल आया এবং রক্ত বের হয়ে আসলো, या पूरे पूरे भांसी या बदन भर में, और कहीं, অথবা পুড়ে অর্থাৎ ফোড়া যেটাকে বলা হয়, ফুট ফেসরা যেটাকে বলা হয়, পুড়ি ফাঁসি অর্থাৎ ফোড়া বা পেসরা, অথবা শরীরের মধ্যে, আবর কহি অন্য কোথাও, শরীরের অন্য কোথাও, আবর কহি সে অন্য কোথাও থেকে, অর্থাৎ শরীরের মধ্য থেকে
শরীরের অন্য কোথাও থেকে খুন নিকলা, অর্থাৎ রক্ত বের হলো, ইয়া পিপ নিকলি, অথবা পুজ বের হলো। পিপ শব্দের অর্থ পে ইয়া পে, পিপ পিপ শব্দের অর্থ হচ্ছে পুজ। তু ওযু জাতা রহা, তখন ওযু ভেঙে গেল বা ভেঙে যায়। अलबत्ता अवश्य अगर जख्म के मुंह ही अगर जख्म के मुंह ही पर रहे, যদি ক্ষতস্থানের মুখের মধ্যেই কি থেকে যায়, অর্থাৎ পুজ বের হয়ে ক্ষতস্থানের ক্ষতস্থানের মুখ থেকে কি বাহিয়া যদি না যায়, ঠিক আছে, যদি সেখানে স্থির থাকে। জখমকে মুহ সে আগে না বাড়ে, অর্থাৎ ক্ষতস্থানের মুখ থেকে সামনে যদি না বাড়ে আর কি। তু ওযু নেহি গিয়া, তখন ওযু ভাঙবে না। তু আগর কিসি কে সুই চুপ গই, তাহলে যদি কারো সুই যদি কি চুপ গই, অর্থাৎ সুই যদি বিঁধে যায়। আবার খুন নিকাল আয়া, এবং রক্ত বের হয়ে আসলো। লেকিন কিন্তু বাহা নেহি হ্যাঁ, কিন্তু বাহিয়া অর্থাৎ বাহিল না, অর্থাৎ চড়িয়ে গেল না আর কি। তো ওযু নেহি টুটা, তখন ওযু ভাঙলো না। আবার জু দরাবি বাহ পড়া, এবং যে রক্ত বা পুজ অল্প পরিমাণ কি দরাবি অল্প পরিমাণও যদি বাহ পড়া যদি বাহিয়া যায়, তু ওযু टूट गया, তাহলে ওযু ভেঙে গেল। मसला नंबर 4, अगर किसी ने नाक सुनकी और उसमें जमी हुई खून की पिटकियां निकले तो वजू नहीं गया। अगर किसी ने नाक सूंकी, যদি কেহ নাক বিন্দায় আর কি, এবং তাহার মধ্য থেকে যদি জমে হুয়ে খুন কি, অর্থাৎ জমাট রক্তের পিটকিয়া, অর্থাৎ জমাট রক্ত আর কি, নিকলে যদি বের হয়, তো वजू नहीं गया, তখন ওযু ভাঙবে না। वजू जब टूटता है, वजू যখন ভেঙে যায়, কে পাতলা খুন নিকলে, আচ্ছা वजू এটা তব হবে, वजू तब टूटता है, वजू তখন ভেঙে যায়, কে পাতলা খুন নিকলে, যে পাতলা রক্ত বের হওয়ার দ্বারাতে ওযু কি ভেঙে যায়। আওর বেহ পড়ে, আচ্ছা, এবং পাতলা রক্ত বের হয়ে আবার বেহ পড়ে, অর্থাৎ এবং বহিয়া যায়। সুতরাং अगर किसी ने अपनी नाक में अंगुली डाली, যদি কেহ নিজ নাকের মধ্যে আঙ্গুল দেয়, হ্যাঁ আঙ্গুল ডালে, ফির জব উসকো নিকলা, অতঃপর যখন ওই আঙ্গুল বের করলো, তো আঙ্গুলি মে খুন কা দব্বা, দব্বা শব্দের অর্থ হচ্ছে দাগ, দাল হা বা হা, দব্বা, দব্বা শব্দের অর্থ হচ্ছে দাগ। তো আঙ্গুলি, তো আঙ্গুলি মে খুন কা দব্বা, তখন আঙ্গুলের মধ্যে রক্তের দাগ মালুম হুয়া, দেখা গেল বা জানা গেল। লেকিন কিন্তু ও খুন বাস ইতনা হি है, কিন্তু ওই রক্ত শুধুমাত্র এতটুকুই, कि उंगली में तो जरा सा लग जाता है, যে আঙ্গুলের মধ্যে তো অল্প পরিমাণ লেগেছে, লেকিন বেহতা নেই, কিন্তু বাহিয়া যায় না আর কি, বা ছড়িয়ে যায় নাই। তো उससे वजू नहीं टूटता, তখন উহার দ্বারাতে ওযু टूटबे ना বা भांगबे ना। मसला नंबर 5, किसी की आंख के अंदर कोई दाना वगैरह था, কাহারো চোখের ভিতরে বা চোখের মধ্যে, আন্দর মানে মধ্যে, किसी के आंख के अंदर कोई दाना वगैरह था, কাহারো চোখের মধ্যে কোনো দানাদার কোনো দানা ইত্যাদি যদি থাকে, ও টুট গয়া, ওই দানা ভেঙে গেল চোখের ভিতরে। ইয়া খুদ উসনে তোড় দিয়া, অথবা সে নিজেই ওই দানা কি ভেঙে দিল। या और उसका पानी बहकर आंख में तू फैल गया, অথবা উহার পানি, ওই দানা যে ভেঙে গেল উহার পানি আপনার ছড়িয়ে চোখের মধ্যে
কি হয়ে फैल गया अर्थात ছড়িয়ে গেল। लेकिन किंतु आंख के बाहर नहीं निकाला, किंतु चोखेर बाहिरे बेर হয়নি, तो उसका वजू नहीं टूटा, तखन तार वजू भांगलो ना। और अगर आंख के बाहर पानी निकल पड़ा एवं যদি চোখের বাহিরে পানি বের হয়ে যায়, तो वजू टूट गया, तखन वजू ভেঙে গেল। उसी तरह ওই রকম ভাবে अगर कान के अंदर दाना हो, যদি কানের ভিতরে দানা থাকে, और वो टूट जाए एवं যদি ওই দানা ভেঙে যায়, तो जब तक खून पीप सुराख के अंदर उस जगह तक रहे, তাহলে যতক্ষণ পর্যন্ত রক্ত পুজ সুরাখ কে আন্দর অর্থাৎ কানের যে ছিদ্র আছে, সুরাখ শব্দের অর্থ ছিদ্র, অর্থাৎ ছিদ্রের ভিতরে থাকবে, উস জায়গা তক রহে, ওই জায়গার মধ্যে যদি থাকে আর কি, অর্থাৎ ছিদ্র কানের যে ছিদ্র আছে ওই ছিদ্রের মধ্যে যদি কি থাকে, जहां पानी पहुंचाना গোসল করতে वक्त फर्ज नहीं है, অর্থাৎ কানের যে জায়গায় পানি পৌঁছানো, গোসল করার সময় কানের মধ্যে পানি পৌঁছানো ফরজ নয়, तब तक वजू नहीं जाता, ততক্ষণ পর্যন্ত वजू ভাঙবে না। और जब ऐसी जगह पर आ जावे, এবং যখন এরকম জায়গার উপর এরকম জায়গায় চলে আসবে, जहां पानी पहुंचाना फर्ज है, যেখানে গোসলের সময় পানি পৌঁছানো কি ফরজ, तो वजू टूट जाएगा, তখন वजू ভেঙে যাবে। मसला नंबर 6, किसी ने अपने पूड़े या छाले के ऊपर का छिलका नोच डाला और उसके नीचे खून या पीप दिखलाई देने लगा। किसी ने अपने पूड़े या छाले के ऊपर, কেহ নিজ যে ফোড়া আছে ওই ফোড়া অথবা চামড়ার উপর, या छाले के ऊपर, অথবা যে চামড়ার যে তোলার পর যে চামড়ার উপর, হ্যাঁ, অর্থাৎ ফোড়ার উপর যে চামড়াটা সেটা তোলার পর, হ্যাঁ, সিল্কা নোচ ডালা, অর্থাৎ ফোড়ার যে চামড়া আছে সেটা যদি কি খামচিয়ে যদি কি তুলে ফেলে, और उसके नीचे खून या पीप दिखलाई देने लगा, এবং উহার নিচে রক্ত অথবা পুঁজ দেখা যায়। लेकिन किंतु वो खून पीप अपनी जगह पर ठहरा है, किंतु ওই রক্ত পুঁজ নিজ জায়গার উপর স্থির ठहरा है, স্থির রয়েছে। किसी तरफ निकल के बहा नहीं, কোন দিকে বের হয়ে ছড়িয়ে যায়নি, तू वजू नहीं टूटा, তখন ওযু ভাঙবে না। और जू বাহ পড়া, এবং যে রক্ত বা পুঁজ ছড়িয়ে গেল, যদি ছড়িয়ে যায়, तू वजू टूट गया, তখন ওযু ভেঙে গেল। मसला नंबर 7, किसी के पूड़े में बड़ा गहरा घाव हो गया, কাহারো ফোড়ার মধ্যে বড় ধরনের ঘাও হয়ে গেল, গেহরা মানে গভীর, বড় ধরনের। तो जब तक खून पीप उस गांव के सुराख के अंदर ही अंदर रहे, তাহলে যতক্ষণ পর্যন্ত রক্ত পুঁজ ওই ঘাওয়ের ছিদ্রের ভিতরে ভিতরে কি থাকে, अंदर ही अंदर, অর্থাৎ ভিতরে ভিতরেই থাকে। बाहर निकल कर बदन पर ना आवे, बाहिरे बेर होए शरीरेर ऊपर ना आसे, उस वक्त तक वजू नहीं टूटता, ওই সময় পর্যন্ত वजू भांगलो ना বা भांगबे ना। मसला नंबर 8, अगर पूरे बासी का खून आपसे नहीं निकला बल्कि उसने दबा के निकाला है, যদি ফোড়া ফুট ফেসরা, হ্যাঁ, ফুট ফেসরার রক্ত আপসে নেহি নিকলা, অর্থাৎ নিজে নিজে বের হয়নি,
বলকে বরং উসনে দাবাকে নিকালা হ্যায়, বরং সে চাপ দিয়ে বের করলো। বুঝেন নাই মনে হয়। এখানে বলছে আগর পুড়ে ফাঁসি ফাঁসি কা খুন আপসে নেহি নিকলা। আপসে নেহি নিকলা মানে নিজে নিজে কি বের হয় নাই। যদি ফোড়া বা ফোড়া ফেসরা রক্ত যদি নিজে নিজে যদি বের না হয়, বরং উসনে দাবাকে নিকালা হ্যায়, বরং সে নিজে চাপ দিয়ে কি বের করলো, তব भी वजू टूट जाएगा, তখন উজু ভেঙে যাবে। जबकि वो खून बह जाए, যখন ওই রক্ত ছড়িয়ে যাবে। मसला नंबर 9, किसी के जख्म से जरा जरा खून निकलने लगा। किसी के जख्म से কাহারো ক্ষতস্থান থেকে ক্ষত থেকে অল্প অল্প রক্ত বের হতে কি শুরু হলো। उसने उस पर मिट्टी डाल दी, ওই ব্যক্তি ওই জখমের উপর মাটি কি ঢেলে দিল। या कपड़े से पूंछ लिया, অথবা কাপড় দ্বারা মুছে নিল। फिर जरा सा निकला, অতঃপর অল্প পরিমাণ বের হলো। फिर उसने पूंछ डाला, অতঃপর পুনরায় কি সে আবার কি মুছে ফেললো। इस तरह कई दफा किया, এরকম ভাবে কয়েকবার করলো। অর্থাৎ রক্ত বা পুজ বের হলো, মুছে ফেললো, আবার বের হলো, আবার মুছে ফেললো, অল্প পরিমাণ। হ্যাঁ, কে খুন বাহনে না পায়া, যে মুছে ফেলার কারণে রক্ত বা পুজ আপনার চড়াতে পারলো না। তো দিল মে সুচে, তখন অন্তরে বা মনে মনে কি ধারণা করবে, চিন্তা করবে। अगर ऐसा मालूम हो, যদি এরকম ধারণা হয়, कि अगर पूछा ना जाता, যদি पूछा ना হতো, तू बह पड़ता, তাহলে এটা ছড়িয়ে পড়তো। तू वजू टूट जाएगा, তখন ওযু ভেঙে যাবে। और अगर ऐसा हो, এবং যদি এরকম হয়, कि पूछना পৌঁছা না যাতা, যদি পৌঁছা বা যদি মুছা না হতো, তব বি না বাহতা, তখন কি হতো না, তখনও প্রবাহিত হতো না, ছড়িয়ে পড়তো না। তু ওযু না টুটেগা, তখন ওযু ভাঙবে না। मसला नंबर 10, किसी के थूक में खून मालूम हुआ, কাহারো থুতুর মধ্যে, থুক মানে থুতু, किसी के थूक में खून मालूम हुआ, কাহারো থুতুতে রক্ত দেখা গেল। मालूम हुआ মানে জানা গেল, মানে দেখা গেল। तू अगर थूक में खून बहुत कम है, তাহলে যদি থুতুর মধ্যে রক্ত অনেক কম হয়, और थूक का रंग सुपाइदी या जर्दी मायल है, এবং থুতুর যে রং রয়েছে এবং থুতুর রং সাদা অথবা হলুদ যদি দেখা যায়, তো ওযু নেহি গিয়া, তখন ওযু ভাঙবে না। আবার আগর খুন জিয়াদা ইয়া বরাবর হ্যায়, এবং যদি রক্ত অথবা রক্ত, और अगर खून जियादा या बराबर है, এবং যদি রক্ত বেশি অথবা সমান সমান হয়, থুতুর সমান সমান হয়। হ্যাঁ, और রং সুরখি মায়েল है, এবং রং যদি লাল দেখা যায়, তো ওযু টুট গয়া, তখন ওযু ভেঙে গেল। मसला नंबर 11, अगर दांत से कोई चीज काटी और उस चीज पर खून का धब्बा मालूम हुआ, या दांत में खलाल किया और खलाल में खून की सरखी दिखाई दी, যদি দাঁতের দ্বারা কোনো জিনিস কাটে এবং ওই জিনিসের উপর রক্তের দাগ দেখা যায়, অথবা দাঁতের মধ্যে খেলাল, অথবা দাঁতের মধ্যে কি খেলাল করলো, और খেলাল में खून की सरखी दिखाई दी, এবং খেলালের মধ্যে রক্তের লাল দেখা গেল, লাল রক্ত দেখা গেল। और খেলাল में खून की सुर्खी, এবং খেলালের মধ্যে রক্তের লাল দেখা দিল। लेकिन কিন্তু थूक में बिल्कुल खून का रंग मालूम नहीं हुआ, কিন্তু থুতুর মধ্যে একেবারে রক্তের রং দেখা গেল না।
तू वजू नहीं ठूठा, तखन वजू भांगबे ना। मसला नंबर 12, किसी ने जूक लगवाई और जूक में इतना खून भर गया कि अगर बीच से काट दूं तो खून बह पड़े तो वजू जाता रहा। এখানে দেখেন বলছে কেহ যদি জুক লাগায় আর কি, এবং জুকের মধ্যে এতটুক इतना खून भर गया, এতটুক রক্ত ভরে গেল कि अगर बीच से काट दो, যদি ওই জুকের মধ্যখানে যদি কি কেটে দেয়া হয়, তু খুন বাহ পড়ে, তাহলে রক্ত কি ছড়িয়ে যাবে, তু ওযু জাতা রহা, তখন ওযু ভেঙে যাবে। और जू इतना ना पाया हो, এবং যদি এতটুক রক্ত পাওয়া না যায়, বলকে বহুত কম পায়া हो, বরং খুব কম পাওয়া গেল, জুকের মধ্যে রক্ত খুব কম পাওয়া গেল, তু ওযু नहीं टूटा, তখন ওযু ভাঙবে না। और अगर मच्छर मक्खी या कटमल ने खून पिया तो वजू नहीं टूटा, এবং যদি মশা মাছি অথবা কাটমল অর্থাৎ যেটাকে বলা হয় ছারপোকা, কাটমল মূলত যেটা কাটমল বলা হয় আপনার এই আপনার কাটমলটা বলা হয় গুণের ধরে যেটাকে বলা হয় গুণ পোকা, কাটমল গুণ পোকা। खून पिया अर्थात रक्त पान कर लो, तू वजू नहीं टूटा, तखन वजू भांगबे ना। मसला नंबर 13, किसी के कान में दर्द होता है, काहारो कानेर मध्य व्यथा अनुभव হয়, व्यथा पाए और पानी निकला करता है एवं पानी बेर হয়, तो ये पानी जो कान से बहता है, তাহলে এই পানি যা কান कान থেকে কি বের হয় প্রবাহিত হয়, नजीस है नापाक, अगरचे कुछ फोड़ा या पासी ना मालूम होती हो, যদি কোনো ফোড়া ফোড়া ফেসরা যদি না থাকে বা দেখা না যায়, बस उसके निकलने से वजू टूट जाएगा, অতঃপর উহা বের হওয়ার দ্বারাতে ওযু ভেঙে যাবে। जब कान के सुराख से निकलकर যখন কানের ছিদ্র থেকে বের হয়ে उस जगह तक आ जावे, ওই জায়গা পর্যন্ত এসে যাবে, जिसका धोना गुस्ल करते वक्त फर्ज है, যা যেই জায়গা ধৌত করা গুসলের সময় কি ফরজ। उसी तरह अगर नाफ से पानी निकले, ওই রকম ভাবে যদি নাফ থেকে পানি বের হয়, और दर्द भी होता हो এবং ব্যথাও হয় বা কষ্ট, দর্দ শব্দের অর্থ হচ্ছে কষ্ট বা ব্যথা, তো उससे भी वजू टूट जाएगा, তখন উহার দ্বারাতেও ওযু ভেঙে যাবে। ऐसे ही এরকম ভাবে अगर आंखें देखती हो और कटकती हो तो पानी बहने और आंसू निकलने से वजू टूट जाता है। ওই রকম ভাবে যদি अगर आंखें देखती हो, যদি চোখের মধ্যে কি দেখা যায়, और कटकती हो এবং কি কচলায় আর কি যেটাকে বলা হয়, তো পানি बहने और आंसू निकलने से, তখন পানি বাহির হওয়ার দ্বারাতে বা অশ্রু বাহির হওয়ার দ্বারাতে ওযু টুট जाता है, ওযু ভেঙে যায়। और अगर এবং যদি আঁখে না দেখতি হো, যদি চোখ যদি কি না দেখে, এখানে বলছে अगर आंखें देखती हो, যে চোখ কি দেখে আর কি। अच्छा, ना उसमें कुछ कटक हो तो आंसू निकलने से वजू नहीं छूटता, অর্থাৎ চোখ যদি না কচলায়, তাহলে উহার থেকে যদি পানি কি বের হয়, এটার দ্বারাতে কি হবে না, ওযু ভাঙবে না। मसला नंबर 14, अगर छाती से पानी निकलता है, যদি বক্ষ থেকে যদি পানি বের হয়, और दर्द भी होता है এবং কষ্ট হয়, तो वो भी नजीस है, তখন সেটাও কি নাপাক।
उससे वजू जाता रहेगा, উহার দ্বারাতে वजू ভেঙে যাবে। और अगर दर्द नहीं है এবং যদি ব্যথা না হয় तो नजिस नहीं है, তখন এটা কি নাপাক নয়। और उससे वजू भी ना टूटेगा এবং উহার দ্বারাতে वजू ভাঙবে না। मसला नंबर 15, अगर कई हुई, যদি বমি হয়, और उसमें खाना या पानी या पीप गेरे, এবং উহার মধ্যে অর্থাৎ ওই বমির মধ্যে যদি খাবার দাবার বা পানি অথবা ইয়া পানি ইয়া পিত গেরে, পানি অথবা পুজ যদি কি পড়ে, তু अगर मुंह बर कई हुई हो, যদি মুখ ভরে কি বমি হয়, তু वजू टूट गया, তখন वजू ভেঙে গেল বা ভেঙে যায়। और बर मुंह कई नहीं हुई এবং মুখ ভরে কি বমি হয়নি, তু वजू नहीं टूटा, তখন वजू ভাঙেনি। और बरमुह होने का ये मतलब है, অর্থাৎ মুখ ভর্তি করে হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে মুশকিল से मुंह में রাখে, যে খুব কষ্ট করে মুখের মধ্যে কি রাখলো। और अगर कई में नरा बलगम गेरा तो वजू नहीं गया, এবং যদি বমির মধ্যে বলগম মানে কফ, নরম কফ, নরা বলগম গেরা অর্থাৎ নরম কফ যদি পড়ে, তু वजू नहीं गया, তখন वजू ভাঙবে না। চাহে जितना हो, চাहे যতটুকুই হোক, বরমুহ हो চাহে না हो, অর্থাৎ মুখ ভর্তি করে হোক বা না হোক, सबका एक हुकुम है, সবগুলোর একই হুকুম। और अगर कई में खून गेरे, এবং যদি বমির মধ্যে রক্ত পড়ে, तू अगर पतला और बहता हुआ हो, তাহলে যদি পাতলা এবং বাহতা হুয়া হো, যদি ছড়িয়ে যাওয়ার মতো হয়, তো वजू टूट जाएगा, তখন वजू ভেঙে যাবে। चाहे कम हो चाहे ज्यादा, चाहे कम হোক বা বেশি হোক, বরমুহ हो या ना हो, মুখ ভর্তি করে হোক বা না হোক। और अगर जमा हुआ टुकड़े टुकड़े गेरे, এবং যদি জমাট বাঁধা টুকরা টুকরা যদি কি পড়ে, और बरमुह हो तो, এবং যদি মুখ ভর্তি করে হয়, वजू टूट जाएगा, वजू ভেঙে যাবে। और अगर कम हो तो वजू ना जाएगा, এবং যদি কম হয় তাহলে वजू ভাঙবে না। मसला नंबर 16, अगर थोड़ी थोड़ी करके कई दफा कय हुई, যদি অল্প অল্প করে কয়েকবার, কই দফা কয়েকবার, কয় हुई বমি হলো, लेकिन কিন্তু सब मिलाकर इतनी है, অর্থাৎ সবগুলো বমি মিলিয়ে এতটুক পরিমাণ, कि अगर एक दफा में गिरती, যদি একবারে বের হতো, তু बरमुह हो जाती, তাহলে মুখ ভরে হয়ে যেত। মানে অল্প অল্প পরিমাণ কয়েকবার হয়েছে, তো অল্প পরিমাণ হলে তো ওযু ভাঙে না, তাই না? যদি কয়েকবার বের হয়, সেই কয়েকবারের গুলাকে একত্রিত করে যদি দেখা যায় যে এই ভূমিগুলো যদি একবারে হতো, তাহলে মুখ ভর্তি করে হতো, এমত অবস্থায় কিন্তু রোজা ভেঙে ওযু ভেঙে যাবে। तो अगर एक ही मतली बराबर बाकी रहे और थोड़ी थोड़ी कई होती रहे, तो वजू टूट गया। अच्छा, और अगर एक ही मतली बराबर नहीं रहे, बल्कि पहली दफा की मतली जाती रही थी, तो এখানে বলছে তো अगर एक ही मतली बराबर बाकी रहे और थोड़ी थोड़ी कई होती रहे, অর্থাৎ তা যদি ওই বমি যদি একবারের উদ্যোগে, হ্যাঁ, যদি হয় এবং অল্প পরিমাণ হয়, অল্প অল্প পরিমাণ হয়, তো আচ্ছা, তো वजू टूट गया, তখন वजू ভেঙে যাবে। और अगर एक ही मतली बराबर नहीं रही, এবং যদি এক উদ্যোগে, হ্যাঁ, এক বরাবর যদি না হয়, মাঝখানে যদি গ্যাপ না থাকে, একের পর এক যদি অল্প অল্প পরিমাণ যদি বমি না করে, বলকে পহলি দফা কি मतली जाती रहे थी, বরং প্রথমবারে বমি করার উদ্বেগ যদি চলে যায়, মাঝখানে গ্যাপ ছিল অনেকক্ষণ। और जी अच्छा हो गया था,
এবং মনও কি ভালো হয়ে গিয়েছিল। ফির দোহরা কর মাতলি শুরু হুই, পুনরায় আবার কিছুক্ষণ পর আবার বমি করা কি शुरू হলো। और तूड़ी कै हो गई এবং অল্প পরিমাণ বমি হয়ে গেল। फिर जब ये मतली जाती रही तो तीसरी दफा फिर मतली शुरू होकर कै हुई। আচ্ছা, অতঃপর যখন এই বমি যখন থেমে গেল, থেমে যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে তৃতীয়বার আবার কি বমির উদ্বেগ কি শুরু শুরু হলো। এভাবে অল্প পরিমাণ কি হলো, বমি হলো। তু ওযু নেহি ঠুঠা, তখন অজু ভাঙবে না। অর্থাৎ এই মাসালাটা হচ্ছে যে আপনার একবারে যদি লাগাতার যদি অল্প অল্প পরিমাণ যদি বমি করে, তখন সবগুলা মিলিয়ে দেখতে হবে যে একবার বমি করলে মুখ ভরে হবে কিনা। যদি মুখ ভরে হয় তাহলে এটাকে নাকেসে অজু ধরা হবে। আর যদি মনে করেন একজনে কি করলো, বমি করলো অল্প পরিমাণ করার পর এরপরে আপনার সুস্থ হয়ে গেল, অন্তরের মধ্যে কি প্রশান্তির অনুভব হচ্ছে, তো কিছুক্ষণ পরে আবার বমি করলো, করার পর আবার ঠিক হয়ে গেল, এইভাবে মাঝখানে মাঝখানে গ্যাপ যায়, হ্যাঁ, তখন কিন্তু এটাকে না কেসে অজু ধরা হবে না। তখন সমস্ত বমিকে একত্রিত করে মুখ ভরে বমি হলো কিনা সেটা ধরা হবে না। এটা হচ্ছে মাসালা। আচ্ছা, মাসালা নং 18, লেটে লেটে আখ লাগ গই, অর্থাৎ শুয়ে শুয়ে চোখ লেগে গেল। या किसी चीज से ঠেক লাগাকর বৈঠে বৈঠে সু গই, অথবা কোনো জিনিসের সাথে ঠেক লাগিয়ে বসে বসে কি শুয়ে গেল, ঘুমিয়ে গেল আর কি। আবার ऐसे गफलत हो गई, এবং এরকম অন্যমনস্ক হয়ে গেল कि अगर वो ठीक ঠেক সরি कि अगर वो ঠেক না হতি, যদি ওই যে জিনিসের মধ্যে ঠেক লাগিয়ে ঘুমালো ওই জিনিসটা যদি না থাকতো, না হতো, তু গের পড়তি, তাহলে কি পড়ে যেত, তু वजू जाता रहा, তখন वजू ভেঙে যাবে। और अगर नमाज में बैठे बैठे या कड़े कड़े सो जावे तू वजू नहीं गया, এবং যদি নামাজের মধ্যে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়, তু वजू नहीं गया, তখন वजू ভাঙলো না। और अगर सजदे में सो जाए तू वजू टूट जावेगा, এবং যদি সেজদার মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে ওযু ভেঙে যাবে, কারণ তখন তো ঠেক লাগালো। হ্যাঁ, मसला नंबर 18, अगर नमाज से बाहर बैठे बैठे सोए और अपना चौतड़ा ईडी से दबा लेवे और दीवार वगैरह किसी चीज से ठेक भी ना लगावे तो वजू नहीं टूटता। অর্থাৎ যদি নামাজের বাহিরে বসে বসে ঘুমায় এবং और अपना चौतड़ा ईडी सतड़ चौतड़ ईडी से दबा लेवे, अगर नमाज से बाहर बैठे बैठे सोवे और अपना चौतड़ ईडी से दबा लेवे और दीवार वगैरह किसी चीज से टेक भी ना लगावे तो वजू नहीं टूटा। তো এখানে বলছে নামাজের বাহিরে কোনো বেড়া বা দেওয়ালে হেলান না দিয়ে চুতর দৃঢ়ভাবে চাপিয়া বসিয়া ঘুমাইলে এর দ্বারাতে কি অজু যাবে না, অজু ভাঙবে না। अच्छा, मसला नंबर 19, बैठे हुए नींद का ऐसा झूखा आया, অর্থাৎ বসা অবস্থায় ঘুমানোর এমন কি তন্দ্রা আসিল, কে গের পড়ি যে পড়ে গেল, তু अगर गिर के वक्त तू अगर गिर के फौरन ही आंख खुल गई, তাহলে যদি পড়ার সাথে সাথে তৎক্ষণাৎ যদি চোখ খুলে যায়, তু वजू नहीं गया, তখন অজু ভাঙবে না। और जो गिरने के जरा बाद आंख खोली, এবং যে পড়ে যাওয়ার অল্প পরিমাণ অল্প অল্পক্ষণ পর যদি চোখ খুলে তু वजू जाता रहा, তখন অজু কি ভেঙে যাবে। और अगर बैठे झूमती रही गिरी नहीं, এবং যদি বসে বসে কি ঝিমায় আর কি, জুমতি রহি, এবং জিমানো অবস্থায় গেরি নেহি অর্থাৎ পড়ে নাই, তব भी वजू नहीं गया, তখন ওযু যাবে না। मसला नंबर 20, अगर बेहोशी हो गई, এবং যদি বেহুশ হয়ে যায়, যদি বেহুশ হয়ে যায়, या जुनून से अकल जाती रही, অথবা যদি
পাগল হওয়ার কারণে আকল বিকৃত হয়ে যায়। থু वजू जाता रहा তখন উজু ভেঙে যাবে। চাহে বেহুশি और जुनून थोड़ी ही देर रहा हो, চায় অজ্ঞান এবং মাথা অল্প পরিমাণ যদি থাকে, ऐसे ही अगर तंबाकू वगैरह कोई नेशा की चीज खा ली, এরকম ভাবে যদি তামুক ইত্যাদি কোনো নেশা জাতীয় জিনিস খেয়ে ফেলে বা খায়, और इतना नेशा हो गया এবং এতটুক নেশা হয়ে গেল कि अच्छी तरह चला नहीं जाता, যে ভালোভাবে আপনার যাইতে পারে না, চলতে পারে না। और कदम इधर उधर बहकता और ডুগমগাতা है, এবং কদম এদিক সেদিক কি মানে সোজা হাঁটে হাইটে যাইতে পারে না আর কি, এদিক সেদিক আপনার হেলায়া দুলায়া যায় আর কি। তো বি ওযু জাতা রাহা তখন ওযু ভেঙে যাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে 21 নম্বর মাসআলা থেকে শুরু হবে। দরস অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আজকে এখানেই শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।